দাদা, চাটা খেলেন না? ঠান্ডা হলো তো। ওহো, চা দিয়েছিলেন না, একদম ভুলে গেছি। থ্যাংক ইউ। দাদা, বলছি যে এত টেনশন করছেন কেন? দেখবেন ওরা সেমিফাইনাল জিতে ঠিক ফাইনালে উঠবে। বলছো? হ্যাঁ। আর দুদিন পরেই ফাইনাল, বৈশালী। হ্যাঁ, তখন আরো শক্ত পরীক্ষা, আরো কঠিন পরীক্ষা। আরে না না না, লবঙ্গর কাছে কিচ্ছু শক্ত নাই, কিচ্ছু কঠিন। ও জিতবেই জিতবে, আমি তোমাকে বলছি। শুধু এই কদিন আমাদের সবাইকে ওকে হেল্প করতে হবে। আরে দাঁড়ান দাঁড়ান, স্বপ্নের জাল বোনার তো একটা লিমিট আছে অভিজিতা। আগে ফাইনালে নামটা উঠুক, মানে ওরা বাড়ি ফিরুক, জানুন যে সেমিফাইনালে আদৌ জিতেছে কিনা, তাই না? ওই তো ইন্দ্রাণী এসে গেছে। ইন্দ্রাণী, আমরা সবাই তোমার জন্য ওয়েট করছি। বলো আজ লবঙ্গ রেজাল্ট কি হলো, বলো। কি হয়েছে দিদি ভাই? কি হলো বলো। কি হয়েছে আবার জিজ্ঞেস করছো কেন বৈশালী? মুখ দেখে বুঝতে পারছো না কি হয়েছে? ইন্দ্রাণী, বলো। ইন্দ্রাণী, আমরা ফাইনালে যেতে পারিনি। আয় আয় ভেতরে আয় আয় আয়। এরকম করে থাকিস না বাবা, এরকম তো হতেই পারে। মন খারাপ করছিস কেন? এরকম মন খারাপ করার তো কিছু নেই, আমরা তো সবাই জানতাম যে ও জিততে পারবে না। হ্যাঁ, তবে দিদি তোমার জন্য খুব খারাপ লাগছে জানো। তুমি কত স্বপ্ন দেখেছিলে লবঙ্গকে নিয়ে, কিন্তু কি করে তুমি এটা ভুলে গেলে দিদি? যে একটা গ্রামের মেয়ের ওপর নির্ভর করে কোনো কম্পিটিশন জেতা যায় না। দিদি যে কি করে ভুলটা করলো, যে কিনা কিছুই জানে না তাকে নিয়ে যুদ্ধ জয় করতে নেমে পড়লো। এখন এখন ক্ষতিটা কার হলো বলো তো দিদি? কবিতা, মা, অনেকে বলতে দিন। উনি তো ঠিকই বলেছেন, আজকে আমার জন্য আপনার অনেক ক্ষতি হয়ে গেল। লবঙ্গ ব্যবসা আমি অনেক দিন করছি, অনেক দিন। লাভ ক্ষতির হিসেব আমার থেকে ভালো কিন্তু কেউ বোঝে না। না ইন্দ্রাণী, এরকম তো হতেই পারে। দেখো, কম্পিটিশনে তো একজন জিতবে। আর সত্যি কথা বলতে কি, লবঙ্গ তো সেরকম সময়ই পাইনি। কিন্তু বাবা, আমি এটাই জানি যেটা আমি করতে পারিনি। না লবঙ্গ, দোষ তোমার নয়, আমার লাক ফেভার করলো না। তুমি তো সত্যি সময়ও পাওনি। আর বাঙালি রান্না তো ভীষণ ভালো পারে, বাকিগুলো দেখবে তুমি শিখে যাবে, চিন্তা করো না। দিদি ভাই, তুমি এখন এই সময় কোথায় যাচ্ছ? আমাকে একটু অফিসে যেতে হবে, ভিক্টোরিয়ায় আমার কাজ আছে। এখন ভিক্টোরিয়া কেন মাম? আমার কাজ আছে নীল, আমাকে নিয়ে ভেবো না। কিন্তু মা, আপনার শরীর। আমি বললাম না, আমাকে নিয়ে কেউ ভেবো না, আমার কিচ্ছু হবে না। আমি জানি মা, আমি আপনার মন ভেঙে দিয়েছি। ভুলটা আমারই। আমি কেন রাজি হতে গেলাম? এর থেকে ভালো হতো আমি আপনার ছেলের থেকে দূরে থাকতাম। অন্তত আমি নিজে কষ্ট পেতাম, আমার জন্য আপনাকে কষ্ট পেতে হতো না। দেখো লবঙ্গ, দেখো দিদি কত আঘাত পেয়েছে, আর পাবে নাই বা কেন? দিদি কত পরিশ্রম করে নিজের জায়গাটা তৈরি করেছিল জানো, কত নাম ডাক চাটিয়ে দিদি, আর শুধুমাত্র তোমার জন্য সবকিছু মাটিতে মিশে গেছে। লবঙ্গ, সারাদিন অনেক পরিশ্রম হতে, যাও এবার বিশ্রাম নেবে, যাও যাও। অভিজিৎদা, আপনি এখনো লবঙ্গর কথা ভাবছেন? একবারও দিদির কথা ভাববেন না? মানুষটা বাড়ির কাউকে মুখ দেখাতে পারবে না বলে এই সময় হোটেলে চলে গেল। কি যে ঝড় যাচ্ছে আমার দিদির ওপর দিয়ে। তাহলে তুমিও বুঝতে পারছো যে ঝড় বয়ে যাচ্ছে।
পারছি বলেই তো বলছি। তাহলে প্লিজ দয়া করে সেই ঝড়ে আর বাতাসটা দিও না। দিদিমা, হ্যাঁ তোরা জিতেছিস তাই না? লবু, ভালো করেছিস, হ্যাঁ? রান্না ভালো করেছিস। কি 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 রান্না করেছিস মা? কি ওই ভাপা ইলিশটা করেছিস যে তুই খুব ভালো পারিস? আনারসের চাটনি করেছিস? কি কি বললো, খেয়ে কি বললো? খুব ভালো বলিস না? তোরা তোরা ফার্স্ট করেছে তো? ফার্স্ট করেছে? কি 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 বল না মা, বল না, বল বল বল। মারি, কি হয়েছে? কি হয়েছে মা? চোখে জল কেন? কি হয়েছে মা? বল বল, খুলে বল, কি হয়েছে? উমা, আমরা হেরে গেলাম বাবা। আমি হেরে গেছি। আমি জিতিনি গো বাবা। আমি মায়ের সব স্বপ্ন ভেঙে দিয়েছি, সব স্বপ্ন। বাবা, আমার আর এই বাড়িতে থাকা উচিত না, উচিত না। এই তুই কেমন কথা বলতেছিস? হ্যাঁ, কেমন কথা বলতেছিস তুই? ঠিকই বলছি মা। মা তো এটাই বলেছিলেন। আমি তো ওনাকে জেতাতে পারিনি। উনি কেন আমাকে মেনে নেবেন বলো? কি তুই কি বলতেছিস রে বাপু? হ্যাঁ, কেন বলতেছিস? এই কথাই তো ছিল মা, এই কথাই তো হয়েছিল ওনার সাথে। না না, আমি 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 বেয়ান মানে তোর শাওরি ভাষা আমি কথা বলছি, আমি কথা বলছি। বাবা, বাবা তুমি মায়ের সাথে এই নিয়ে একটাও কথা বলবে না। আমি শর্ত মানতে পারিনি, আমি শর্ত রাখতে পারিনি, সেটা আমার হার। ওনার সাথে এই নিয়ে কথা বলার কোনো দরকার নেই। আমাদের এখান থেকে যেতে হবে। চলো বাবা, মা চলো এখান থেকে। তুই জানিস তুই কি বলতেছিস? হ্যাঁ, জানি গো মা। লবু, তালি তালি এবার কি করবি? কি কি করবি রে মা? আমরা আমরা ফিরে যাব বাবা, আমরা ফিরে যাব। কি বলছিস? ফিরে যাবি? কই যাবি? কই যাবি লবু? আমাদের গ্রামের বাড়িতে বাবা। আজ রাতে আমরা ফিরে যাব। কি বলছে বড় বউ? কি আচ্ছা আচ্ছা, তোর শাওরি মা কি তোরে চলে যেতে বলেছেন? হ্যাঁ, চলে যেতে বলেছেন তোরে? উনি বলুন আর না বলুন, ফিরে আমাদের যেতেই হবে। চলো। লবু, এটা হতে পারে না, এটা হতে পারে না। এটাই হবে মা, এটাই হবে। উনি না যেতে দিতে চাইলেও আমরা আমরা এখান থেকে চলে যাব। কোন মুখে আমি ওনার দিকে চাইবো বলো? ও বাবা, চলো আমরা এখান থেকে চুপি চুপি চলে যাই। চলো। কি বলছিস মা? সুপি সুপি? হ্যাঁ গো, এরা যদি জানতে পারে আমাদের যেতে দেবে না। তুই যদি জানিস তাহলে তাহলে যাবি কেন? হ্যাঁ, যাবি কেন? সেই তো, যাবি কেন? যাবি কেন? যেতে হবে তাই। কিন্তু মা, মা দেখ, শোনা মা, আমার একটা কথা রাখবি মা? তুই যখন যাবি বলছিস, তোরা আমরা নেই যাব, কিন্তু কিন্তু যাবার আগে তুই একবার ওনার সাথে দেখা করে যাস। ওনার কাছে ক্ষমা চাস। আমার এই কথাটা রাখবি রে মা? বেশ মা, তাই হবে। চলো। লবু, জামাই আমারে সেরি তুই বাঁচবি মা? বাঁচতে পারবি?
নাচতে পারবে।